সম্ভবত ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের ইতিহাসের অন্যতম স্মরণীয় ইনিংস খেলেছেন আশুতোষ শর্মা। 1 উইকেট আর 3 বল হাতে রেখে দিল্লি ক্যাপিটালসকে জয় এনে দিয়েছিলেন তিনি। যখন সবাই হার মেনে নিয়েছিল তখন তিনি একা লড়াই করেছেন, অথচ এমন একজনকে কিনা সুযোগই দিতে চাননি নির্বাচকরা। অবাক করার মতো হলেও সত্য, প্রতিভাবান এই ব্যাটারকে রঞ্জি ট্রফির দলে রাখতে চায়নি টিম ম্যানেজমেন্ট। এমনকি তিনি ব্যাটিং করতে জানেন না এই কথাও বলা হয়েছিল, কিন্তু অভিষেক ম্যাচে তাদের মুখে রীতিমতো ঝামা কষে দিয়েছেন আশুতোষ। সম্প্রতি রেলওয়ে দলের কোচ নিখিল দরু সেই গল্প তুলে ধরেছেন। তিনি বলেন, নির্বাচকরা রঞ্জি ট্রফির জন্য রেলওয়ের দলে তাকে রাখতে একেবারেই অনিচ্ছুক ছিল। তারা বলতো আশুতোষ ব্যাটিংই করতে জানে না, সে কেবল বড় শট মারতে পারে। কিন্তু আমি তাকে নেয়ার জন্য চাপ দিতে থাকি, কারণ ম্যাচের ভাগ্য বদলে দেওয়ার যে ক্ষমতা তার মধ্যে দেখেছি সেটা অসাধারণ। দেশ জুড়ে তোলপা ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়ার। আশুতোষের অভিষেক ম্যাচের বীরত্ব গাথাও সামনে নিয়ে এসেছেন এই ক্রিকেট গুরু। তিনি বলেন, প্রথম 3-4 ম্যাচে আশুতোষকে একাদশে রাখা হয়নি। গুজরাটের বিপক্ষে অবশেষে সুযোগ পায় সে, এবং সে জানতো এটা হয়তো শেষ সুযোগ। কিন্তু ম্যাচের দিন একাদশের কাগজপত্র নিয়ে একটু ঝামেলা হওয়ায় তাকে ব্যাটিংয়ে নামাতে নামাতে 8 উইকেট পড়ে গিয়েছিল। নিখিল দরু আরও বলেন, আমরা ভেবেছিলাম এখন আর আশুতোষ কি করবে, কিন্তু সে আসলে সবাইকে অবাক করে দিয়েছে। 84 বলে 123 রানের বিধ্বংসী এক ইনিংস খেলে দলীয় সংগ্রহ 313 রানে পৌঁছে দেয়। এই পারফরম্যান্স আমাদের আত্মবিশ্বাস কয়েক গুণ বাড়িয়ে দিয়েছিল। পরবর্তীতে 184 রানে ম্যাচ জিতে যায়। সমাপ্তি রেখায় এসে তিনি যোগ করেন, আশুতোষ কল্পনায় বিশ্বাসী। সে সাফল্যের মুহূর্ত কল্পনা করতে পছন্দ করে এবং সেটা তাকে আরও ভালো করতে অনুপ্রেরণা দেয়। আশুতোষ আমাকে বলেছিল এই মৌসুমে দিল্লির হয়ে IPL জয়ের স্বপ্ন দেখছে সে। রবিউল ইসলাম রনি, খেলা 71।